আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে একসাথে জবান ছেড়ে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে নেই, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মনোনীত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ পাকের ঘর মসজিদে এসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই মনিবের দরবারে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলে জবান ছেড়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ সালাম বর্ষিত হোক আকা ইমানদার তারিদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, যেই নবীকে সৃষ্টি না করলে সমস্ত আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা তরুলতা বৃক্ষলতা কুল কায়নাতের আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই বিশ্ব নেতা বিশ্ব মানবের উপরে দরুদ সালাম প্রেরণ করি। সকলে মহব্বতে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী সমাজ, আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ পাকের শুকরিয়া আমরা আদায় করে নিলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থায় আমাদেরকে রাখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা হচ্ছে বান্দার হক। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্যটাই হচ্ছে আল্লাহ পাকের দাসত্ব আর গোলামি আর বন্দী করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র
পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার দাসত্ব, আমার গোলামি, আমার বন্দী করার জন্য। আমার ভাইরা, আমরা মুসলমান, আল্লাহ পাকের দাসত্ব আর গোলামি বন্দী করতে হবে। যদি আমরা গুনাহ করে ফেলি, আল্লাহ পাক বলেছেন, বান্দারে গুনাহ করেছো, আমার কাছে মাপ চাও, আমি রব্বুল আলামিন তোমার জীবনের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে তোমারে পবিত্র বানায় দিব। কিন্তু আল্লাহর কাছে খালেস দিলে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি কত গুনাহ করেছো, তোমার নফসের উপরে জুলুম করেছো, তোমার নিজের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, গুনাহ করেছো। আমার দরবারে আসো, চোখের পানি ছেড়ে আমার দরবারে মাপ চাও, তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে আমি আল্লাহ তোমারে পবিত্র বান্দা বানায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি কত গুনাহ করেছো, তোমার নফসের উপরে জুলুম করেছো, গুনাহ করেছো, পাপ করেছো, অত্যাচার করেছো, নির্যাতন করেছো তোমার উপরে। তুমি যে পাপ করেছো, আমি রব্বুল আলামিনের রহমত হইতে নৈরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত হইতে নৈরাশ হইও না, আমার কাছে মাফ চাও, আমি রব্বুল আলামিন গুনাহ তোমার মাফ করে দিব। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আরো বলেন, ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ব্যতীত তোমার কে আছে তোমার গুনাহ মাফ করবে? সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ বাদ দিয়ে তোমার কে এমন খোদা আছে যে তোমার গুনাহ মাফ করতে পারে? আমি আল্লাহর কাছে আসো, তওবা করো, মাফ চাও, তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে আমি আল্লাহ তোমার পবিত্র বান্দা বানায় দেব। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার জীবনে কোনো গুনাহই করে নাই। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। তার জীবনের অতীত জীবন কিন্তু তেমন একটা ভালো যায় নাই। উনি নাচ গান করতেন, মদের আসরে যাইতেন এবং তার আপনি ঢোল তবলা বাজাইতেন, গিটার বাজাইতেন এবং মেয়েদেরকে নিয়ে নাচ গান করতেন। তার এটাই নেশা ছিল, পেশা ছিল। মদ খাইতেন, জিনা করতেন। আমার ভাইরাম, একদিন গানের আসরে গেলেন, গান গাইলেন, ঢোল তবলা বাজাইলেন এবং মদ খাইলেন। ইরানি মেয়েদেরকে নিয়ে নাচ গান করে জিনা ব্যভিচারী করে বাড়িতে চলে আসলেন। হাতের মধ্যে মদের বোতল নিয়ে চলে আসছে। তার ছোট্ট একটা মেয়ে ছিল, কিতাবের মধ্যে এসেছে 9 বছর, কোন কিতাবের মধ্যে এসেছে 1 বছর বয়স ছিল। বাসার মধ্যে আসার পরে মদের বোতলটা টেবিলের উপর রেখে দিয়েছে। ছোট্ট মেয়ে তো বোঝে না, তার পা লেগে ওই মদের বোতলটা মাটির মধ্যে পড়ে যায়। আর মালিক ইবনে দিনারের মেজাজ খারাপ হয়ে যায়। আজকে রাত্রে আমি নেশা করতে পারবো না, আজকে রাতটা যে নেশা করেছি এই নেশায় তো রাত যাবে না, এই জন্য মদের বোতল নিয়ে আসছি, বাড়ির মধ্যে বসে বসে খাবো। কিন্তু মেয়েটা কি কাজ করলো, যখন মদের বোতল ফেলে দিয়েছে, মেজাজ খারাপ হয়ে গেছে, মেয়েটাকে মার শুরু করে দিল, প্রহার শুরু করে দিল। এক পর্যায়ে মেয়েটাকে মার দেওয়ার পরে, প্রহার করার পরে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ঘুম আসলেন। আমার ভাইরা, এরকম ভাবে কয়েকটা দিন যাওয়ার পরে মেয়েটা আকস্মিক একটা রোগে মেয়েটা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেল, মৃত্যুবরণ করলো। মালিক ইবনে দিনারের মনটা বড় খারাপ হয়ে গেছে, কারণ মেয়েটাকে বড় ভালোবাসতেন। মেয়েটা মৃত্যুবরণ করেছে, এখন মদের আসরে যায়, গান বাজনায় যায়, মদ খায়, গান বাজনা করে, জিনা ব্যভিচারী করে, কিন্তু আগের মতো আর ভালো লাগে না। 1 বছর পার হয়ে গেছে, বাড়ির মধ্যে চলে আসছে, সেই দিনও মদ খাইছে, ইরানি মেয়েদেরকে নিয়ে নাচ গান করেছে, গানের আসর থেকে বাড়িতে আসছে। রাত হয়ে গেছে,
বাড়িতে আসার পরে মনে মনে চিন্তা করতেছে, একটি বছর পার হয়ে গেল, আমার মেয়েটা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে। আরে মেয়েটা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে, মেয়েটাকে আর দেখতে কোনোদিন পাবো না। এগুলো মনে মনে অনেক কল্পনা জল্পনা করতে করতে চোখের মধ্যে ঘুম আসছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। বলুন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে কায়েম হয়ে গেছে, মানুষেরা দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে। ওই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দৌড়াইতেছেন, দৌড়াইতেছেন, দৌড়াইতে দৌড়াইতে পিছনের দিকে তাকায় দেখে বিশাল বড় একটা বিষাক্ত সাপ তাকে ধাওয়া করতেছে, তার পিছনে পিছনে আসতেছে তাকে দংশন করার জন্য। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যতই জোরে দৌড়াই, ওই পিছনে পিছনে বিশাল বড় অজগর একটা বিষাক্ত সাপ তার পিছনে পিছনে আসতেছে। মালিক ইবনে দিনার চিৎকার মারে কাঁদতেছে, বলতেছে, কে আসো, আমাকে বাঁচাবে এই বিপদ থেকে, সাপের সবল থেকে কে বাঁচাবে আমারে? চিৎকার মারে কাঁদতেছে আর চিল্লাইতেছে, কেউ নাই, কেউ বাঁচানোর নাই। দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে একটা পাহাড় পাইলেন, পাহাড়ের উপরে উঠতেছে। এমনি সময় দেখে পাহাড়ের চূড়ায় একটা মানুষ দাঁড়িয়ে আছে, খুব বৃদ্ধ মানুষ, তার গায়ে কোনো বল নাই, শক্তি নাই, এরকম লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে। ওই মানুষটিকে যায় বলতেছে, ভাইজান আমি বড় বিপদের মধ্যে পড়েছি, পিছনে আমাকে সাপ ধাওয়া করেছে, আমারে দংশন করবে, আমারে বাঁচান। ওই বৃদ্ধ মানুষটা বলতেছে যে আমি এতই দুর্বল, এতই দুর্বল, আমি তোমারে বাঁচাইতে পারবো না, তবে তোমাকে একটা সাজেশন দিতে পারি, তোমাকে একটা পরামর্শ দিতে পারি। বলে কি পরামর্শ? বলে ওই যে দেখতেছেন পাহাড়ের উপরে সুন্দর একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, ওই বিল্ডিং এর মধ্যে যদি তোমার কোনো আপনজন মানুষ থাকে তাহলে তোমারে বাঁচাইতে পারবে, আমি তোমারে বাঁচাইতে পারবো না, আমি খুব দুর্বল। দৌড়ায়া চলে গেলেন, বিল্ডিং এর কাছে গিয়ে চিৎকার মা ডাকতেছে, কে আসো, আমারে বাঁচাও, বাঁচাও বলে চিৎকার মারতেছে। বিল্ডিং এর ভিতর থেকে ওই যে 1 বছর আগে যে মেয়েটা মারা গেছে, মেয়েটা দৌড়ে বার হয়ে চলে আসলো, বাবার কোলে বসে পড়লো। বাবার কোলে বসার সঙ্গে সঙ্গে বাবা মেয়েটার দিকে দেখতেছে, মেয়েটা বাবাকে দেখতেছে। ওই মেয়েটা সাপকে হাত দিয়ে ইশারা করার সঙ্গে সঙ্গে সাপটা পিছনের দিকে চলে গেল। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মেয়েকে বললেন, মারে ও মান, বুঝতে পারলাম না আমার পিছনে সাপ কেন ধাওয়া করতেছে। এবার মেয়েটা বলতেছে, বাবা, ও বাবা, তোমার কি এখনো সময় হয় নাই? মাথার চুলগুলো পেকে গিয়েছে, দাড়িগুলো পেকে গিয়েছে, কোন দিন জানি মৃত্যুবরণ করবে রে বাবা। এখনো মদ ছাড়তে পারলে না, এখনো জিনা ছাড়তে পারলে না, এখনো গান বাজনা জুয়া আসর ছাড়তে পারলে না। বাবা গো, মৃত্যুবরণ করার পরে আল্লাহর দরবারে কি জবাব দিবে? মালিক ইবনে দিনার বলতেছে, ও মা, ও আমার কলিজার টুকরা মেয়ে, তুমি তো মৃত্যুবরণ করেছো, তুমি কোথায় থেকে আসলে? আর ওই ঘরটাই বা কিসের ঘর? এবার ছোট্ট মেয়ে বলতেছে, বাবা গো, ওটা দুনিয়ার কোনো ঘর নয়, ওটা হচ্ছে জান্নাতের একটা ঘর। আর ওই ঘরের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা আমাদেরকে নিয়ে খেলাধুলা করে আল্লাহ পাকের কোরআন শিখাইতেছে। বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, নাবালেগ ছেলে এবং মেয়ে যদি মৃত্যুবরণ করে, ওই নাবালেগ ছেলে মেয়ে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়ে লেখাপড়া করে তার কাছে থাকে। আর সন্তানের জন্য নাবালেগ ছেলে মেয়ে মৃত্যুবরণ করলে বাবা মা যদি ধৈর্য ধারণ করতে পারে, কিয়ামতের দিন ওই সন্তান আব্বা আম্মার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আমার ভাইরা, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, মা বুঝলাম, তাহলে ওই যে সাপ আসতেছে, সাপটা কি তুমি ইশারা করলে আর চলে গেল। এবার বলতেছে, বাবা, তোমার জীবনের বদামল, তোমার জীবনের পাপ, তুমি যত পাপ করেছো, অন্যায় করেছো, সেটা বিশাল বড় সাপের আকার ধারণ করেছে। তুমি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে, কবরে আসার সঙ্গে সঙ্গে সাপটা তোমাকে দংশন করবে রে বাবা। আর ওই যে একটা বৃদ্ধ মানুষকে দেখতে পাইছিলে, তোমার কোনো সাহায্য করতে পারলো না, ওটা হলো তোমার জীবনের বদামল, গুনাহ। ও বাবা, তোমার কি এখনো সময় হয় নাই রে বাবা? ও বাবা, তুমি গুনাহ ছেড়ে দাও, বাবা তুমি জিনা ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, গান বাজনা ছেড়ে দাও, গুনার কাজ ছেড়ে দিয়ে আল্লাহর খাঁটি বান্দা গোলাম হয়ে যাও। আমি তোমার মেয়ে কথা দিলাম, কথা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে তোমাকে না নিয়ে আমি জান্নাতে যাবে না ওয়াদা করলাম। বলুন না সুবহানাল্লাহ।
এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে কান্না শুরু করে দিলেন। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্ত্রী রে, রাত কি শেষ হয়ে গেছে নাকি? স্ত্রী বলতেছে, না, কোনো রাত শেষ হয় নাই। দৌড়ায় চলে গেলেন মসজিদের দিকে। মসজিদে যাওয়ার পরে দেখতেছে পুরা মসজিদ ভর্তি মানুষ, আর খালি কান্নাকাটি করতেছে মসজিদের ভিতরে। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একজন মানুষকে হাত ধরে জিজ্ঞাসা করলেন, ভাইজান, আজকে রাত্রিবেলা আপনারা মসজিদের মধ্যে কেন কান্নাকাটি করতেছেন? এবার লোকটা বলল, ও মালিক ইবনে দিনার, তুমি জানো না আজকে রাত হচ্ছে লাইলাতুন নিসফু মিন শাবান। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের যতই বড় নাফরমান হোক না কেন, আল্লাহর কাছে খালেস দিলে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দেন। মালিক রে, এই জন্য আমরা কান্নাকাটি করতেছি, আল্লাহর কাছে মাফ চাইতেছি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে গেলেন, গোসল করলেন, ওযু করলেন, পাক পবিত্র জামা কাপড় পরে মসজিদে চলে আসলেন। আসার পরে মসজিদের এক সাইডে অন্ধকার জায়গার মধ্যে সেজদায় পড়ে ডাক মারলেন, রব্বুল আলামিন, জীবনে গুনাহ করেছি, পাপ করেছি, অন্যায় করেছি রে আল্লাহ। তুমি না বলেছো আলা মিম্মাস্তাগফিরিন ফাআস্তাগফিরুল্লাহ, যে ব্যক্তি আমার কাছে খালেস দিলে তওবা করে আমি তার তওবাকে কবুল করি। রব্বুল আলামিন, तमाम জীবন শেষ করে ফেলেছি, জীবনে এত পাপ করেছি, অন্যায় করেছি, আমি হলাম গুনাহগার, তুমি হচ্ছ গফফার, আমার জীবনের গুনাহ তুমি মাফ করো। যতক্ষণ পর্যন্ত আমার গুনাহ তুমি মাফ না করবে আমি মালিক ইবনে দিনার মাথা উঠাবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেজদায় পড়ে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে সেজদার জায়গা ভিজে গেল। মালিক ইবনে দিনারের চোখের মধ্যে তন্দ্রা চলে আসলো, ঘুম চলে আসলো। ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইবনে দিনারকে জানায় দিচ্ছে, ও মালিক, মাথা উঠাও, মাথা উঠাও রে মালিক, তোমার তওবাকে আমি রব্বুল আলামিন কবুল করেছি। যাও যাও, তোমার নাম সাধারণ মানুষের কাতারে রাখলাম না, তোমার নামকে ওলিয়ে কামেলদের কাতারে, আল্লাহর ওলির কাতারে তোমার নামকে রেখে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের এই জন্য আসেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত, আমাদেরকে মাফ চাইতে হবে। আল্লাহ পাক বলেন, সব চাইতে বেশি খুশি হয় ওই মানুষের উপরে যেই মানুষটা আমার কাছে মাফ চায়, ক্ষমা চায়, আমি তার উপরে বেশি খুশি হয়ে যাই। ইসলাম ধর্ম কত সুন্দর ধর্ম। ইসলামের মধ্যে যত নিয়ম কারণ আছে, যা কিছু আছে বান্দার সব কিছু উপকার, যা কিছু আছে আপনি আমল করবেন, নবীর তরিকা অনুযায়ী আপনি কাজ করবেন, তাহলে আপনার সওয়াবও পাবেন, দুনিয়াতেও সুখে শান্তিতে থাকতে পারবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখা যায়, আজকে মুসলমান, ইসলাম ধর্মের অনুসারী মুসলমান, কিন্তু মুসলমানের ধর্ম ভালো লাগে না, অন্যদের ধর্ম ভালো লাগে। মুসলমানের সংস্কৃতি পছন্দ হয় না, অন্যদের সংস্কৃতি পছন্দ হয়। মুসলমানের যেগুলো নিয়ম নীতি আছে পছন্দ হয় না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারাদের সংস্কৃতি পছন্দ হয়। আমার ভাইয়েরা, মক্কা নগরে হজের সময়ে একটা ঘটনা ঘটেছিল। মক্কার মধ্যে একজন আলিম মানুষ, ভালো বুজুর্গ মানুষ মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার পর ওই এলাকার মধ্যে সব চাইতে আলিম মানুষ, ভালো মানুষ সবাই চিনে। ওই মানুষটা মৃত্যুবরণ করার কয়েক বছর পরে তার পরিবারের মধ্যে আর একটা মেয়ে মৃত্যুবরণ করলো। সেই জায়গার মক্কার নিয়ম হচ্ছে, কবরস্থানে কয়েক বছর পরে ওই লাশে যে হাড্ডি হুড্ডি আছে সবগুলা সরাইয়া ওই কবরের মধ্যে আর এক মানুষকে ঢুকায় দেয়। বোঝেন না কথা? যেরকম সরকারি কবরস্থান আছে, মাটি ফেলানোর পর দেখবেন যে যখন সিরিয়াল শেষ হবে আবার শুরু থেকে শুরু করে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এরকম ভাবে ওই পরিবারে, ওই আলিমের পরিবারে একটা মহিলা মৃত্যুবরণ করেছে। সবাই চিন্তা করলো যে এই মহিলাটাকে ওই আলিমের কবরে দাফন করা হোক। এবার মুসলমান ভাইয়েরা, কি ঘটনা ঘটলাম, ওই আলিমের কবর যখন খনন করেছে, কবর খোঁড়ার পরে দেখতেছে, আরে কি আশ্চর্য, ওই কবরের মধ্যে একটা লাশ রাখা আছে, যেন সদ্য কয়েক ঘন্টা আগে লাশটা রেখে দিয়েছে, যেন কয়েক ঘন্টা আগে লাশটা রেখে দিয়েছে, কাফনের কাপড় পর্যন্ত দাগ পড়ে নাই।
আশ্চর্য হয়ে গেলেন সবাই। কয়েক বছর আগে আলিম মৃত্যুবরণ করেছে, এখনো কাপড়ের কাপড়টা ঠিক আছে। সবাই আশ্চর্যজনিত হয়ে গেল। এবার মুখের দিক থেকে কাপড় যখন সরাইলো, কাপড়ের বাঁধন যখন সরাইলো, সরানোর পরে দেখতেছি ওই আলিমের লাশ কবরের মধ্যে নাই, সেখানে একটা নারীর লাশ দেখা যায়, একটা মহিলার লাশ, আলিমের লাশ নাই। সবাই আশ্চর্য হয়ে গেল আমার ভাইরা। এবং সেই মহিলার চেহারাটা ওই মক্কা মদিনার মানুষের মতো না। দেখবেন অনেক দেশ আছে যে দেশের মানুষের সাইজ দেখলে বোঝা যায়, ইন্দোনেশিয়ার মানুষ দেখলে বোঝা যায়, মালয়েশিয়ার মানুষ দেখলে বোঝা যায় মালায়া, জোরে কথা ঠিক কিনা? আর নাইজেরিয়া দেখলে বোঝা যায়, উগান্ডা দেখলে বোঝা যায় উগান্ডা। আফ্রিকার আর কোয়া লাগবে না যে আফ্রিকা, ওর সাইজ দেখে বোঝা যায়। আর বাংলাদেশ হচ্ছে ভ্যারাইটি, এর মধ্যে নাইজেরিয়া, আফ্রিকা, লন্ডন, জাপান সব শ্রেণীর লোক আছে। আমার ভাইয়েরা লাখের সেন্টার দেখলে বোঝা যায় কোন দেশের লোক। সবাই চিন্তা করতেছে এরা তো এই মক্কা মদিনার কোনো মানুষ না। এক নাম্বার হচ্ছে আলিমের লাশের মধ্যে একটা মহিলার লাশ কেমনে আসলো। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই মহিলাটাকে বোঝা যাচ্ছে সে এই দেশের না, ইউরোপ কান্ট্রির, ফ্রান্সের এরকম কোনো দেশের মহিলা হবে। ওই দেশ থেকে এই দেশে এবং কবরের মধ্যে কেমনে আসলো, এই খবরটা হজের সময় ছিল। পুরা মক্কার মধ্যে খবরটা সরে গেল। একজন হাজি বৃদ্ধ মানুষ দৌড়ায়া দৌড়ায় চলে আসলেন। আসার পরে মানুষের ভিড়কে এরকম সরায়া ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে ওই মহিলার কাফনের কাপড় মুখ থেকে বাঁধনটা সরায়া দিয়েছে। দেখার সঙ্গে সঙ্গে বলতেছে, ভাইজানেরা আপনারা এত ব্যস্ত হন না, এই মহিলাটাকে আমি চিনি। এই মহিলাটা কি করি আমি চিনি। সবাই ভাবতেছে যে এই মানুষের চোখ অজান্তেই, মানুষের অগোচরে তার কোনো আত্মীয় মারা গেছে, হজ করতে আসছে, এই বেটা রাত্রিবেলা কি করছে, এর মাটি দিছে। কিন্তু মাটি দিলে তো কবরের উপরকার মাটি তো এগুলো আলগা হয়ে থাকবে, উঠানো থাকবে, এইরকমও না। তাহলে কিভাবে সম্ভব? সেই সময় বলতেছে, ভাইজানেরা এই মহিলাকে আমি চিনি। বলে তুমি কেমনে চিনো? বলে এর বাড়ি হলো ফ্রান্সে, আর এর বাড়িতে আমি দীর্ঘদিন পর্যন্ত কাজ করতাম, আমি পড়ালেখা শিখাইতাম, টিচারি করতাম তার বাড়িতে। আমার চরিত্র আখলাক দেখে, ইসলামের অনুপম চরিত্র আখলাক দেখে এসে আমার দিকে আকৃষ্ট হয়ে যায়। আমাকে বলে যে আপনি কোন ধর্মের লোক? আমি সেই সময় বলেছিলাম ইসলাম ধর্মের লোক। বলে ইসলাম ধর্মতে কি কি আছে? সেই সময় এক এক করে যখন ইসলাম ধর্মের সৌন্দর্য তার কাছে আমি বর্ণনা করতেছিলাম, ওই মেয়েটার অন্তরের মধ্যে, এই মেয়েটার অন্তরের মধ্যে আগুন ধরে গেল। এক সময় আমার হাত ধরে মুসলমান হয়ে গেলাম। বাপ খ্রিস্টান, মা খ্রিস্টান, দাদা দাদি 14 গোষ্ঠী সকলেই খ্রিস্টান। মেয়েটা মুসলমান হয়েছে আমার কাছে পড়াশোনা করে, আমাকে বারে বারে বলে, কারণ সে মুসলমান হয়েছে, নবীর প্রতি তার ভালোবাসা মহব্বত হয়ে গেছে। আমাকে বলে যে আমি আমার বাপ মায়ের কাছে প্রকাশ করে দেব আমি মুসলমান হয়েছি। আমি তার হাতে ধরতাম, পায়ে ধরতে মারতাম, বোন তুমি যদি প্রকাশ করে দাও তুমি মুসলমান হয়েছো, আর আমার হাত ধরে মুসলমান হয়েছো, তাহলে তোমার বাবা মা আমারে হত্যা করে ফেলবে, তুমি এই কথা বলো না। আমি তোমার বাড়ি থেকে চলে যাওয়ার পরে তুমি এই কথা বলো। এইরকম ভাবে তাকে সান্ত্বনা দিয়ে দিয়ে রাখতেছিলাম। কিছুদিন পরে একটা আকস্মিক একটা রোগ হয় তার মেয়েটার। ওই আকস্মিক রোগে মেয়েটা মৃত্যুবরণ করে। আর খ্রিস্টানদের নিয়ম অনুযায়ী মেয়েটাকে মাটি দেয়, সেখানে আমও ছিলাম। ওই হাজী সাহেব বলতেছে আমও ছিলাম সেখানে। সেই সময় যখন মাটি দিতেছিল খ্রিস্টানদের নিয়ম অনুযায়ী আমার ভিতরে আগুন জ্বলতেছিল। আরে মেয়েটা তো মুসলমান, কিন্তু আমি প্রকাশ করতে পারতেছি না। যদি প্রকাশ করি তাহলে মেয়েটার সাথে আমাকেও দাফন করে দিবে। এই ভয়ে আমি প্রকাশ করি নাই। মেয়েটাকে দাফন করে দেওয়া হলো। চোখের পানি দিয়ে মেয়েটাকে আমি বিদায় দিয়ে চলে আসলাম। আমার বাবার কাজ আমি বাদ দিলাম। বাড়িতে আসার পরে আস্তে আস্তে আমি ধনী মানুষ হয়ে গেলাম, টাকাওয়ালা হয়ে গেলাম। এবার হজ করতে আসছি। এবার সমস্ত হাজী সাহেব, সমস্ত মক্কার মানুষেরা বলতেছে আলমারউ মা মান আহাব্বা, যে ব্যক্তি যাকে মহব্বত করবে, যার অন্তরে যার প্রেম আর মহব্বত ভালোবাসা রবে, কিয়ামতের দিন তার সাথেই তার হাসন নাসর হবে। সুতরাং আমরা বুঝলাম এই মেয়েটা ইসলাম গ্রহণ করেছে, ইসলাম ধর্ম ভালোবেসেছে, মহব্বত করেছে। এই জন্য এই মক্কা
পবিত্র নগরে আল্লাহ রাব্বুল আলামিন তার লাশটা পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে বুঝলাম। কিন্তু এই যে মক্কায় যে আলিমের কবর দেওয়া হয়েছিল, এই কবরের মধ্যে যে একটা বুজুর্গ আলিম মানুষ, সেই আলিম মানুষের লাশটা গেল কোথায়? বোঝেন নাই কথা? যে আলিমের লাশটা ছিল এই কবরের মধ্যে, আলিমের লাশটা, বুজুর্গ মানুষের লাশটা কোথায় গেল? এই নিয়ে তারা চিন্তার মধ্যে পড়ে গেল। ওই হাজী সাহেবকে বলল যে এই আলিমের চেহারা স্রোত এইরকম ছিল, কাগজে সব কিছু লিখে দিল আর বলল, ভাইজান আপনি যদি ফ্রান্সে যান, যাওয়ার পরে এই মেয়েটার বাড়িতে যাবেন, খবর নেবেন, কবরটা খুঁড়ে যদি সম্ভব হয় দেখবেন সেখানে ওই মেয়েটা আছে কিনা। এবার হজের কাজ শেষ করে ওই হাজী সাহেব বাড়িতে চলে আসলো। আসার পরে ওই যে খ্রিস্টানের বাড়িতে চলে গেল। যাওয়ার পরে খ্রিস্টানের ওই বাপ আর মাকে ডাক দিয়ে গল্প করতেছে আর বলতেছে, কারণ সেও এখন টাকাওয়ালা হয়ে গেছে, সেও টাকাওয়ালা এও টাকাওয়ালা। গল্প করতে করতে বলতেছে, আল্লাহ পাক তো আমাকে নিয়েছিল, এবার হজ করতে গিয়েছিলাম, হজে যে একটা আশ্চর্য জিনিস দেখলাম। বলে কি আশ্চর্য? বলে হজে যাওয়ার পরে একটা আলিমের কবর খোঁড়া হয়েছিল, সেই আলিমের কবরের ভিতরে তোমার অমুক মেয়েকে দেখতে পাইলাম। সেই সময় খ্রিস্টান বাপ আর মা বলতেছে, আপনি এটা কি বলেন? মক্কা মদিনায় যায় কি আপনার মাথা কাল্লা খারাপ হয়েছে নাকি? আমরা হলাম খ্রিস্টান, আমাদের মেয়ে মক্কা পবিত্র ভূমিতে কেমনে যাবে? বলে যে সেটাই তো কথা, কিন্তু তোমাদের কাছে একটা কথা আমি গোপন রেখেছি। যতদিন পর্যন্ত তোমার মেয়েকে আমি টিচারগিরি করেছিলাম, পড়াইছিলাম, সেই সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, নবীর প্রতি প্রেম ভালোবাসা মহব্বত তার ছিল, কিন্তু আমি তাকে প্রকাশ করতে দেই নাই। বলে ঠিক আছে বুঝলাম, অনেক মানুষই তো খ্রিস্টান ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা থেকে মুসলমান হয়, তাই বলে কি তাদের কবর তাদের লাশটা কি মক্কায় যায় নাকি? বলে সেটাই তো আমার কথা। এখন বিষয় হলো যে আমি মক্কায় তোমার মেয়েকে দেখে আসছি কবরের মধ্যে, এখন কথা হলো কবরটা খুঁড়ে দেখা হোক তোমার মেয়ে আছে নাকি। এবার খ্রিস্টানরা বলতেছে, আশ্চর্য ব্যাপার, আমার মেয়েকে এই জায়গায় কবর দিয়েছি, এখান থেকে শত শত লক্ষ লক্ষ মাইল দূরে মক্কা মদিনা, সেই জায়গায় আমার মেয়ের লাশ কেমনে যাবে? যখন তাদের ভিতরে কৌতূহল হলো, দেখবেন মানুষকে যেই জিনিসটাকে নিষেধ করা হয় সেটা কিউরিসিটি জাগে যে কি আছে দেখি তো। সব মানুষেরা মিলে এবার খ্রিস্টান মেয়েটার কবর খনন করা হলো। কি আশ্চর্য, কবর খোঁড়ার পরে দেখতেছে ওই কবরের মধ্যে খ্রিস্টান মেয়ে নাই, আর যে কাফনের কাপড় কবরের মধ্যে যে লাশটা রাখা আছে, দেখা যায় মুসলমানের নিয়ম অনুযায়ী একটা লাশ সেখানে পড়ে আছে। এবার কাফনের মুখ থেকে কাপড়ের কাপড় যখন সরানো হলো, সরানোর পর দেখতেছে একটা বৃদ্ধ মানুষকে দেখা যায়, একটা মহিলা মানুষ তো নাই, একটা ছেলে মানুষ মুখের মধ্যে দাঁড়িয়ে, দেখেই বোঝা যায় একজন আলিমের মতো মনে হয়। এবার ওই হাজী সাহেবের কাছে যে আলিমের সুরত দেওয়া হয়েছিল এইরকম এরকম আকৃতি হবে, ওই আকৃতি মিলায় দেখলো এই আলিমটাই হলো মক্কার আলিম। সেই আলিমের কবরের লাশটা চলে আসছে ফ্রান্সে, আর ফ্রান্সের খ্রিস্টান মেয়ের লাশটা চলে গেছে মক্কায়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ ঘটনাটা লিখতেছেন। আমার ভাইরা কি ঘটনা ঘটে গেল? এবার চিঠির মধ্যে হাজী সাহেব খবর পাঠায় দিল মক্কায়। মক্কার সমস্ত আলিমের আশ্চর্য হয়ে গেল, সব মানুষের আশ্চর্য হয়ে গেল, কেমনে সম্ভব এত ভালো বুজুর্গ একজন মানুষ, আলিম মানুষ, দরবেশ মানুষ, তার লাশটা চলে গেছে খ্রিস্টানদের ভূমিতে, আর মক্কার পবিত্র ভূমিতে চলে আসছে খ্রিস্টানদের মেয়েরা, কেমনে সম্ভব? আমার ভাইরা এবার এলে চিন্তা করলো। মানুষকে জিজ্ঞাসা করলে আলিমটা কেমন ছিল, সবাই বলে খুব ভালো মানুষ ছিল, খুবই দরবেশ মানুষ ছিল, কারোর সাথে কোনো ক্যাসাল নাই, গন্ডগোল নাই, খুব ভালো মানুষ ছিল। সব মানুষেরা ভালোই ভালোই বলতেছে। সবাই বলল যে এই মানুষটা কেমন ছিল, কোন মানুষ কেমন, সেটা দুনিয়ার কেউ ভালো করে না বলতে পারলেও তার স্ত্রী ভালো করে বলতে পারবে। চলেন যাই আমরা তার স্ত্রীর কাছে, কারণ স্ত্রীর কাছে একটা মানুষের সব কিছু গোপন প্রকাশ হয়ে যায়। আমার ভাইয়েরা এবার স্ত্রীর কাছে চলে গেল। যাওয়ার পর বলতেছে, আপনার স্বামী কেমন ছিল? বলে আমার স্বামী খুবই ভালো মানুষ ছিল, তাহাজ্জুদ গুজার ছিল, রোজা রাখতো দিনের বেলা, তাহাজ্জুদ নামাজ পড়তো, নফল নামাজ পড়তো, আওয়াবিন চাষ এবং জাকের শাকের মানুষ ছিল, কোনো গুনাহ করতো না। বলে তাই যদি হয় রে মা, তাহলে তোমার স্বামীর লাশটা কেন ফ্রান্সে চলে গেল, খ্রিস্টানদের কবরে চলে গেল, আর খ্রিস্টানদের মেয়ের লাশটা কেমনে এখানে চলে আসলো? এবার ওই স্ত্রী কেঁদে ফেলে দিল, কাঁদতেছে আর বলতেছে, আমার মনে বারে বারে এটা
মনে হচ্ছে যে আমার স্বামীর একটা অন্যায় ছিল, পাপ ছিল, সেটা হচ্ছে আমার স্বামী জাকের শাকের তাহাজ্জুদ গুজারি সব আমল করেছে, ঠিক আছে, কিন্তু আমার স্বামী একটা কাজ করত। আমরা স্বামী আর স্ত্রী রাত্রিবেলা যখন মিলনের মধ্যে লিপ্ত হয়ে যাইতাম, মিলন করার পরে স্বামী স্ত্রী দৈহিক চাহিদা পূরণ করার পরে যে ফরজ গোসল করতে হয়, ফরজ গোসল করার সময় আমার স্বামী বারে বারে বলতো, ওই যে কোনকোনা শীতের মধ্যে আমার স্বামী যখন গোসল করত সেই সময় বলতো, ইসলামের এই নিয়মটা আমার পছন্দ হয় না, ইসলামের এই আইনটা আমার পছন্দ হয় না, যে ইসলামের মধ্যে আছে গোসল করতে হবে এবং মাথার চুল থেকে নে পায়ের তালা পর্যন্ত সব জায়গায় ভিজাইতে হবে, এটা আমার পছন্দ হয় না, এটা খ্রিস্টানদেরটাই ভালো। খ্রিস্টানের নিয়ম হচ্ছে আপনার যেই যেই জায়গায় ময়লা ভরেছে, নাপাকি ভরেছে, সেই জায়গা পবিত্র করলে হয়ে যাবে। এই ইসলামে একটা কড়া একটা নিয়ম করেছে, এটা আমার পছন্দ হয় না। আমার স্বামী কিন্তু গোসল করতো ঠিকই, কিন্তু সে একটা কথাই বলতো, ইসলামের এই কঠিন নিয়মটা আমার পছন্দ হয় না। আমার মনে বিশ্বাস, কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এবং কিতাবের মধ্যে এসেছে, ইস্তাহসানে কুফুর ভি কুফুর হাই, আপনি কুফুর করতেছেন না কিন্তু কুফুরের কাজকে সমর্থন করতেছেন। কি করতেছেন? এই খ্রিস্টান ছিল না, মুসলমান ছিল, কিন্তু খ্রিস্টানদের একটা নীতিকে সে পছন্দ করেছে, সে কিন্তু আমলও করে নাই, তার কারণে তার কবরটা, লাশটা চলে গেছে খ্রিস্টানদের কবরে, আর খ্রিস্টানের মেয়ে মুসলমান হওয়ার কারণে তার লাশটা চলে আসছে মক্কা নগরে। যখন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পুরাপুরি দাখিল হও। কি ভাই? পুরাপুরি দাখিল হতে হবে। আপনি কিছু মানবেন, কিছু মানবেন না, যেটা আপনার পছন্দ সেটা মানবেন, যেটা আপনার পছন্দ না সেটা মানবেন না। আপনি এখন পছন্দ করতেছেন নেইমার মেসি আপনার পছন্দ, কারণ তারা খ্রিস্টান ইহুদি, নেইমার মেসিকে আপনার পছন্দ হচ্ছে, তাদের কাটিং শাটিং আপনি দিচ্ছেন, তাদের পোশাক আপনি পরতেছেন, তাদের মতো আপনি চালচলন করতেছেন। কিয়ামতের দিন ওই নেইমার মেসির হাসর নাসর যেখানে হবে, আপনারও হাসর নাসর সেখানে হবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা কোরআন আমাদেরকে দান করেছেন, এই কোরআন মেনে চলেন, তাহলে দুনিয়াতেও শান্তি পাবেন, পরকালেও শান্তি পাবেন। কারণ কোরআন এমন একটি কিতাব, এই দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরেও কি হবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সব রেখে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গত জুমায় আমি বলেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, একটা খ্রিস্টান আসলেন, আসার পরে বলতেছে, ওমর রে, আমি তোমাকে 3টা প্রশ্ন করতে চাই, 4টা প্রশ্ন, এই 4টা প্রশ্নর যদি তুমি উত্তর দিতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাব, আর যদি উত্তর না দিতে পারো তাহলে কি হবে? হযরত ওমর বলতেছে যে যদি উত্তর না দিতে পারি তাহলে আমি তোমার ধর্ম মানব, যাও। কিন্তু তুমি কি মনে করেছো আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো না? এটা তুমি কল্পনা করলে কেমনে? কারণ হচ্ছে আমি নবীর হাত ধরে মুসলমান হয়েছি, নবীর পিছনে আমি নামাজ পড়েছি, নবীর সাথে আমি জিহাদে অংশগ্রহণ করেছি, নবীর আমি ছাত্র। এমন কোন প্রশ্ন নাই যেই প্রশ্নের উত্তর কোরআনের মধ্যে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার খ্রিস্টান বলতেছে, 1 নাম্বার প্রশ্ন হলো, একই মায়ের পেটের 2 সন্তান, কয় বাবা? একই মায়ের 2 সন্তান একই দিনে জন্মগ্রহণ করেছে, একই সময়ে জন্মগ্রহণ করেছে, একই মাসে জন্মগ্রহণ করেছে, একই বছর জন্মগ্রহণ করেছে, এবং তাদের মৃত্যু হয়েছে একই বছর, একই দিনে, একই ঘন্টায়, একই সময়ে। প্রশ্ন বুঝছেন? 2 জনের একসাথে মৃত্যু হয়েছে, একই সময়, একই ঘন্টায়, একই মিনিটে। তারপরেও তাদের জীবনের মধ্যে ইতিহাস বলতেছে যে এক ভাইয়ের বয়স হলো 100 বছরের ব্যবধান। কিভাবে সম্ভব যে একই দিনে জন্ম, একই দিনে তাদের মৃত্যু, একই সময় মৃত্যু, একই বছরে মৃত্যু, কিন্তু ইতিহাস বলতেছে তাদের মধ্যে এক ভাইয়ের মানে বয়স ছিল, হায়াতের ব্যবধান ছিল 100 বছর। এটা কিভাবে সম্ভব? হযরত ওমর বলতেছে, তারপরের প্রশ্ন বলো।
দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেই জায়গায় সূর্যের আলো একবার পড়েছে আর কিয়ামত পর্যন্ত কোনোদিন সেই জায়গায় সূর্যের আলো পড়বে না। হযরত ওমর বলতেছে 3 নাম্বার প্রশ্ন বলো। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, সেই কয়েদি, সেই জেলখানার কয়েদি এমন কোন জেলখানা যেই জেলখানার মধ্যে শ্বাস নেওয়া যাবে না, শ্বাস নেওয়া নিষেধ, শ্বাস নেওয়া যাবে না, নিঃশ্বাস নেওয়া যাবে না, তারপরেও সেই জেলখানার কয়েদি জীবিত, বলতে হবে। তারপরে 4 নাম্বার প্রশ্ন হচ্ছে, এমন একটি কবর যেই কবরটা জীবিত, কবরের ভিতরকার যে বাসিন্দা আছে সেই বাসিন্দাটাও জীবিত, এবং ওই কবরটা তাকে নিয়ে এরকম দুনিয়ার বিভিন্ন জায়গায় সফর করে বেড়ায়, এবং কবর থেকে সেই মানুষটা দুনিয়ায় বাহির হয়ে আসে, দীর্ঘকাল পর্যন্ত বেঁচে ছিল। প্রশ্নগুলো সহজ না কঠিন? জোরে বলেন। আমাদের এরকম প্রশ্ন করলে আমরা কি বলতাম? যে ভাই এখন সময় নাই, পরে উত্তর দেব, ঠিক না? হযরত ওমর বললেন, এই প্রশ্নের উত্তর আমি দেব কি আমার এই ছোট ভাতিজা, সুবহানাল্লাহ কোন, আমার এই ছোট্ট ভাতিজা, আমার হাতে খড়ি, আমার ছাত্র, তাকে জিজ্ঞাসা করো। ডাক দিল আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, ভাতিজা আসো, এই যে প্রশ্ন করেছে একটা উত্তর দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতে, এ খ্রিস্টান পাদ্রী, এত সহজ প্রশ্ন মানুষ করে নাকি? এগুলো তো 1 মিনিটের ব্যাপার। আল্লাহু আকবার কোন, 1 মিনিটের ব্যাপার। বলে কয় কি রে, হযরত ওমরকে প্রশ্ন করলা, আমার তো উত্তর জানি না। দেখবেন এমন কিছু প্রশ্ন আছে যেগুলো প্রশ্ন জানা আছে কিন্তু উত্তর জানা নাই, ঠিক কিনা বলেন? ওই খ্রিস্টান শুধুমাত্র প্রশ্ন জানে কিন্তু উত্তর জানে না। এবার বলতেছে, এ খ্রিস্টান পাদ্রী শুনে রাখো, জেনে রাখো, শুধুমাত্র দুনিয়ার সৃষ্টি নয়, দুনিয়ার সৃষ্টির আগে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে পর্যন্ত মানুষের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তুমি যে প্রশ্ন করেছো, একই বছরে, একই মাসে, একই দিনে, একই সময় জন্ম হয়েছে, একই বছর, একই দিনে, একই মাসে, একই সময় মৃত্যুবরণ করেছে 2 ভাই, তারপরেও 100 বছরের ব্যবধান। এটা হচ্ছে হযরতে ওজায়ের এবং ওজাইশ, এরা 2 ভাই ছিল। ওজায়ের ছিল নবী, ওনার একটা প্রশ্ন ছিল আল্লাহর কাছে যে আল্লাহ, মানুষ মৃত্যুবরণ করার পরে তুমি আবার কেমনে জীবিত করবে, এটা আমার বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 ভাইকে একই দিনে মৃত্যু দেওয়ার পরে আল্লাহ পাক ওজায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকে 100 বছর পরে আবার জীবিত করে দিয়েছিলেন। ইতিহাস থেকে জানা যায় এই জন্য 100 বছরে তাদের জীবনের ব্যবধান ছিল। জোরে কোন আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, এমন কোন জায়গা যেই জায়গায় সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পড়বে না? হযরতে ইবনে আব্বাস বলতেছে, খ্রিস্টান পাদ্রী, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেই দিয়েছে। যখন ফেরাউন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাওয়া করলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সৈন্যবাহিনী, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথী সঙ্গীদেরকে নিয়ে যখন বাহারে কুলসুম, লোহিত সাগরের কাছে চলে গেলেন, যাওয়ার পরে নীল নদীর কাছে যাওয়ার পরে আল্লাহ পাক বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতের মধ্যে কি? বলে আল্লাহ হাতের মধ্যে হলো কলাহি আসয়, হাতের মধ্যে লাঠি। আল্লাহ পাক বলে, রে হাতের মধ্যে কার লাঠিকে আমি রব্বুল আলামিন অনেক কিছু দান করেছি, শুধুমাত্র সাপ বানাই তা না, এই হাতের লাঠি দিয়ে দরিয়ার মধ্যে আঘাত করো, আঘাত করার সঙ্গে সঙ্গে একটা নয়, দুটা নয়, 12টা রাস্তা হয়ে গিয়েছিল। ওই 12টা রাস্তাটা আকাশ এরকম ভাবে 12টা রাস্তা এমন হয়ে গেছিল, 2 সাইডে পানি চলে গেছে, মাঝখান দিয়ে রাস্তা, ওই রাস্তার মধ্যে সূর্যের আলো একবারই পড়েছিল। তারপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই নীল নদীর কিনারায় চলে গেলেন, রাস্তা চলে গেল, এখন রাস্তাও নাই, সূর্যের আলো কিয়ামত পর্যন্ত সেখানে পড়বে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, 3 নাম্বার প্রশ্ন হলো যে এমন কোন কয়েদি, এমন কোন জেলখানা সেই জেলখানার মধ্যে নিঃশ্বাস নেওয়া যাবে না, তারপরও সেই জেলখানার বাসিন্দা জীবিত? ইবনে আব্বাস বলতে, এ শয়তান, সেই জেলখানার মধ্যে তো ছিলি 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে ছিলি, ওটা এমন একটি জেলখানা যে জেলখানার মধ্যে নিঃশ্বাস নেওয়া যায় না, চলাফেরা করা লাগে না, হাঁটা চলা সব কিছু সারা যে আল্লাহ সেখানে বাঁচায় রাখলো, সে আল্লাহরে কেমনে ভুলে যাও? বলুন না সুবহানাল্লাহ। 3
4 নাম্বার প্রশ্ন হলো এটা কোন কবর? যেই কবরটা জীবিত, কবরের বাসিন্দাটাও জীবিত, কবর আবার দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করে, আবার ওই কবর থেকে কবরের বাসিন্দা বাইরে হয়ে চলে আসছে, দীর্ঘকাল পর্যন্ত বেঁচে ছিল, এটা কোন কবর? এবার হযরত ইবনে আব্বাস বলতেছে এটা হচ্ছে, তুমি জানো না, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে হযরত ইউনূস আলাইহিস সালামকে যে মাছের পেটের মধ্যে চলে গিয়েছিল, সেই মাছের পেটটা ছিল ইউনূস নবীর জন্য কবর। আল্লাহু আকবার কোন? সেই মাছটা মরে নাই, এক সমুদ্র থেকে আর এক সমুদ্র এরকম চলাচল করেছে, এবং 40 দিন পরে ওই মাছটা আবার তার কবর থেকে, তার পেট থেকে ইউনূস নবীকে দুনিয়ায় ভূমি করে ফেলে দিয়েছিল। ইউনূস নবী দুনিয়াতে আসার পরে দীর্ঘকাল পর্যন্ত বেঁচে ছিল। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনে কারীমের মধ্যে সব আছে, এমন কি নাই? এমন কোন ইতিহাস নাই আপনি বুঝতেছি না? বিজ্ঞান যেখান থেকে বিজ্ঞানই শেষ হয়ে যাবে, সেখান থেকে আল্লাহর কোরআনের বিজ্ঞান শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার কোন? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআনটাই হচ্ছে বিজ্ঞান মঞ্চ। আল্লাহু আকবার। আমার ভাইরা, সামনে জিলহজ মাস আসতেছে, এই জিলহজ মাসের ইতিহাসগুলো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বর্ণনা করেছেন। জোরে কোন না আল্লাহু আকবার। আমরা শুধুমাত্র জানি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করেছেন, এই ইতিহাসটা আমরা বেশি জানি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আরেকটা ইতিহাস বর্ণনা করেছেন। এই কুরবানি শুধুমাত্র ইব্রাহিম আর ইসমাঈল করেছে তা না, দুনিয়ার সৃষ্টি থেকে নেই এই কুরবানি এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখর ক্বালা লা ক্তুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি হকের সাথে বর্ণনা করেন আদম নবীর 2 সন্তানের কাহিনী। কোন নবী বাবা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এরকম 70 জোড়া সন্তান হয়েছিল। সেই সময় তো দুনিয়ার অন্য কোনো মানুষ ছিল না, এরকম ভাবে ভাই আর বোনের বিয়ে হইতো। মানে আগের যে বছর যে ছেলেটা হয়েছে, পরের বছরের মেয়ের সাথে বিয়ে হইতো, কারণ মানুষই তো নাই, সেই সময় জায়েজ ছিল। আমার ভাইরা, হাবিল এবং কাবিল 2 ভাই ছিল। হাবিলের নামে যে মেয়েটা পড়েছিল তার নাম ছিল আকলিমা, পরম সুন্দরী, রূপসী, সুরসী, সুনামদের দিকে খুব সুন্দরী। আর কাবিলের নামে যে মেয়েটা পড়েছে খুব কালা, দেখতে ভালো দেখা যায় না। কাবিল বলতেছে আমি আকলিমাকে বিয়ে করব। হাবিল বলতেছে না, ভাগে যেটা পড়ছে সেটাই করতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আল্লাহ তো ভাগ করে দিয়েছে, সেটাই তোমার বিবাহ করতে বলো। না, আমি শুনবো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হজের মৌসুম হয়েছে, হজ করতে চলে গিয়েছে। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন তাকে, 2 সন্তানকে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা যেহেতু 2 ভাই একজনকে বিয়ে করতে চাচ্ছ, এই জন্য তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সে বিয়ে করবে আকলিমাকে। সুবহানাল্লাহ কোন? এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল 2 জনে কুরবানি করলো। হাবিল ছিল খুব ভালো, তার মনও ছিল ভালো। সেই যুগে কুরবানি করার পরে পাহাড়ের উপরে কুরবানির জীব জানোয়ারটা উপরে রেখে আসার পরে আকাশ থেকে একটা আগুন আসতো, আসার পরে ওই জীবটা, ওই জানোয়ারটাকে পুড়ে ছাই করে দিত। যারটা পুড়ে যায় তারটা কবুল হয়েছে, আর যারটা পুড়ে না পড়ে থাকে তারটা কবুল হয় নাই। হাবিল এবং কাবিল 2 ভাই, হাবিল একটা এরকম দুম্বা নেজা রাখলো, আর কাবিল এরকম ভাবে আপনার কি শস্য, জমির খাত থেকে শস্য নেজা সেখানে রাখলো। হাবিলের কুরবানিটা আসমান থেকে আলো আসে পুরে ছাই হয়ে গেল, আর কাবিলেরটা সেখানেই পড়ে থাকলো। তখন সেই ভাই বলল ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব, কারণ আমার কুরবানি কবুল হয় নাই। সেই সময় বড় ভাই বলছিল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন ব্যক্তিরই কবুল করে। সুবহানাল্লাহ কোন? এবার বলতেছে না, আমি মানি না সেটা। সেই সময় ষড়যন্ত্র করলো হাবিল এবং কাবিল। কাবিল ষড়যন্ত্র করলো তোরা আমি হত্যা করবে কথা বলছে, তবে হত্যা করবই। 2 ভাই চলে গেল এরকম ভাবে জঙ্গলের মধ্যে। যাওয়ার পর অনেক বড় ইতিহাস সংক্ষিপ্ত করতেছি। যাওয়ার পরে কাবিল ওই হাবিলকে সেখানে হত্যা করলো। হত্যা করার পরে তাফসীরের মধ্যে এসেছে 1 মাস 2 মাস নয়, 1 বছর পর্যন্ত ঘাড়ে করে নিয়ে পৃথিবীর আনাচে কানাচে ঘুরেছে যে কি কাম করলাম আমি। পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটাইছে হলো হাবিল, কাবিল ঘটাইছে। এই পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে, মানুষকে হত্যা করবে,
ওই কাবিলের আমল নামায় তার একটা গুনাহ চলে যাবে, যেরকম নাউজুবিল্লাহ। কারণ সে শুরু করেছিল। প্রথম মানুষ তো মানুষ মরে যাওয়ার পরে কেমনে মাটি দেয় এটাই তো জানে না, কারণ এখন তো মানুষ মরেই নাই, ঘাড়ে করে নিয়ে ঘুরতেছে। কি ভুল করলাম? এমনি সময় আল্লাহ রাব্বুল আলামিন দুটো কাক পাঠায় দেয়, ফেরেশতা। দুই ফেরেশতা কাকের আকার ধারণ করে সে তার সামনে আসে। আসার পর দুই কাক এরকম ঝগড়া লাগে, মারামারি লাগে। এক কাক মরে যায়, আর আরেক কাক এরকম তার পা দিয়ে ঠোঁট দিয়ে মাটি আশ্রয়া সেখানে গর্ত করে ওই তার সাথীকে, বন্ধুকে ওই মাটির নিচে দাফন করে দেয়। এবার কাবিল বুঝতে পারে যে এইভাবে মাটি দিতে হবে। কাবিল এরকম ভাবে হাবিলকে মাটি খুঁড়ে সেখানে দাফন করে দেয়। আমার ভাইয়েরা, এই কুরবানি ইতিহাস শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কুরবানি ইতিহাসগুলো সামনে জুমা থেকে আল্লাহ পাক শোনার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।